যাবে এসেছিলাম নবদ্বীপ ঝাড়খণ্ড ঘাটে ঘুরতে, তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখুন কিরকম ভিডিওটি হচ্ছে, গঙ্গার দৃশ্যটি দেখাচ্ছি। বন্ধুরা, আমি এখন আছি নৌকার মধ্যে। দেখতে পাচ্ছেন নৌকা এখনো ছাড়েনি। এই স্বরূপগঞ্জ ঘাট থেকে নৌকাটি এখনই ছাড়বে। এই দেখুন ছেড়ে দিয়েছে। চারিদিকে ঘন কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। তবে এর চাইতে বেশি কুয়াশা হলে ঘাট বন্ধ হয়ে যাবে। এখানে প্রতিদিন বহু লোক এখান থেকে যাতায়াত করে। তারপর গঙ্গার ঘাটের দৃশ্যটি দেখুন, কত সুন্দর লাগছে। শীতকালের আকাশ। আজকে হচ্ছে 30 ডিসেম্বর। দেখুন দেখাচ্ছি, শান্ত গঙ্গা, একদম সুন্দর সবুজ জল দেখতেই পাচ্ছেন। কত সুন্দর লাগছে গঙ্গার ঘাটের দৃশ্যটি। চারিদিকে মনোরম পরিবেশ। সকাল থেকে সব লোকে ঠান্ডার মধ্যে লোকে যে যার কাজে যাচ্ছে। দেখুন সব গরম পোশাক পরে সব চলেছে। তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। ভিডিওটি স্কিপ না করে দেখবেন। গৌতম ভ্রমণ ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতও জানাচ্ছি। দেখতে পাচ্ছেন কুয়াশার মধ্যেই চলেছে নৌকা। গঙ্গার পাড়গুলো দেখুন, পুরো কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে পড়েছে। খুব সুন্দর লাগছে, পরিবেশটা অতি মনোরম। দূরে দেখতেই পাচ্ছেন ইস্কন মঠের চূড়াটা দেখা যাচ্ছে না, এত কুয়াশা গঙ্গার উপর থেকে। আর গঙ্গার ভিউটা খুবই সুন্দর লাগছে, আপনাদের দেখার মতো। এই সময় গঙ্গা ভ্রমণ করা হয়তো ঠান্ডা লাগবে, কিন্তু সুন্দর একটি পরিবেশ দেখা যায়। তা আপনাদের ভিডিওর মাধ্যমে সেইটা দেখাচ্ছি, আপনাদের অনুভব করুন। দেখতে পাচ্ছি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে চারিদিকটা। তা এখন বেলা বাজে 12:30। তাও দেখুন কীরকম কুয়াশা পড়ে আছে। তার মধ্যে গঙ্গার সুন্দর একটি দৃশ্য আপনাদের ভিডিওর মধ্যে অনুভব করাচ্ছি। এই ফেরিঘাট সকালবেলা চালু হয়, চলে রাত্রি 9টা, 9:30 থেকে 9:30 পর্যন্ত চলে নৌকা ফেরিঘাট ঘাট। তবে এর চেয়ে বেশি কুয়াশা হলে তখন অবশ্যই নৌকা বন্ধ করতে বাধ্য হয়। তবে এখনও সেই কুয়াশা দেখা যাচ্ছে না। সেই সময় দেখুন ওপারের দৃশ্যটা দেখা যাচ্ছি, যে স্বরূপগঞ্জ ফেরিঘাট পার হয়ে নবদ্বীপ বড়াল ঘাটের ফেরিঘাটের দৃশ্যটিও দেখাচ্ছি। দেখুন আপনারা যদি ঘুরতে আসেন অবশ্যই নবদ্বীপের এই ঘাটগুলো ভ্রমণ করতে, গঙ্গার ঘাট ভ্রমণ করতে খুব সুন্দর লাগবে আপনাদের। দেখুন একটা খালি নৌকা যাচ্ছে, তার পাশেই দেখুন স্বরূপগঞ্জ ঘাটে ফেরিঘাট। নবদ্বীপ ফেরিঘাট থেকে যাওয়ার জন্য, নবদ্বীপ ফেরিঘাট থেকে ছাড়ছে স্বরূপগঞ্জ যাওয়ার জন্য। কত সুন্দর লাগছে দেখুন। তবে একটা রেস্ট্রিকশান আছে, যতজন লোক তার বেশি একটিও লোক চালাবে না। মিনিমাম 50 জন চলার কথা, কিন্তু কমই লোক চেপেছে, নিয়ে যাচ্ছে। এটা একদম এখানে ভাবে বলা আছে পৌরসভা থেকে, সেইভাবেই লোক যাচ্ছে। চলুন আমরা ঘাটের কাছে পৌঁছেছি। একদম বার্চের থেকে যে নামবে দেখুন, এই দেখুন লেগে গেছে। এবার আস্তে আস্তে যাত্রীরা সব বার্চের ওপরে চাপছে, চেপে সব ওপারে যাবে নবদ্বীপ ঘাটে। দেখুন কত লোক যাতায়াত করে, দেখতেই পাচ্ছেন। লোক নামছে এবং লোক নৌকায় ওঠার জন্য দাঁড়িয়ে আছে। স্বরূপগঞ্জ থেকে নবদ্বীপ ফেরিঘাটে আসতে মাত্র 3 টাকা মাথা পিছু লাগে, বেশি ভাড়া নয়। এই দেখুন লোকজন সব আবার উঠছে। বার্জের জিনিসপত্র, খাবার দাবারের দোকানও বসে।
তো বন্ধুরা, নবদ্বীপ ফেরিঘাটের ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আজ আমি এখানেই রাখছি।